সবাই দেখছে যে তুমি এইভাবে পড়াশোনা করছো। আমি কিন্তু এগুলো লিখতে দেবো সব। হ্যাঁ, এইদিকে চলে এসো, বিছানায় সুন্দর করে গুছিয়ে নিয়ে বসো, সাইকেল যেখানে থাকে সেখানে রেখে দাও, ওকে? ব্যাপারটা কি বলো তো, মানে যতদিন এদের স্কুল ছুটি পড়ছে ততদিন না এদের এক্সাম চলতেই থাকে। মানে আমি জাস্ট নিতে পারছি না। মানে এই ধরো 3 সপ্তাহ আগে ওই হাফ ইয়ারলি এক্সামের জন্য মানে আমার দিন রাত বই নিয়ে বসে থাকতে হতো ওর সাথে। আবার এক্সাম, মানে এটা হচ্ছে ক্লাস টেস্ট নেবে, পরীক্ষা, মানে পরীক্ষা করে গেলাম। সামনে পুজো, যেখানে বেরাবো, কেনাকাটা করবো, একটা সন্ধে পড়া মিস দিলে মানে আমার চাপ হয়ে যায়। চুলের কি অবস্থা, কোথায় দেখি দেখি। হ্যাঁ গো, আর মজা তো স্কুলের জন্য, আর কি মজা হচ্ছে। চুলের কি অবস্থা এখন আমার। ঠিক আছে, এবার কি বলো তো, সারাদিন মানে কাজকর্ম করতে থাকি, আয়নায় নিজের মুখটাও ঠিক করে দেখা হয় না। যখন ক্যামেরাটা অন করি তখন ভাবি কি অবস্থা। এবার দেখো একটা কথা বলি, একদম আমি খাঁটি একটা কথা বলবো, কারা কারা একমত জানিও। আমরা তো সিরিয়ালের নায়িকা নই কেউ। সিরিয়ালে যে অ্যাক্ট প্লে করা হয় সেইগুলো অবভিয়াসলি ঘরের কাজকর্ম এইসবই দেখানো হয় সিরিয়ালে, কিন্তু তারা যে আর্টিফিশিয়ালি ব্যাপারটা করছে সেটা বোঝা যায়। আর আমাদেরটা তো রিয়েল, সেজে গুজে তো আর রান্না বান্না ঘরের কাজ করা যায় না, তখন এই লুকসই থাকে সবার। এটা রিয়েল একদম, এটা কোনো নাটক নয়। তো চলো, অনেক বক বক করে নিয়েছি, কাজে করি। তোমাদেরকে আরেকজনের অবস্থা দেখাচ্ছি, দেখো। এই চোখে বললাম না সাইকেলটা বার করতে, দেখো। কি তুই সাইকেলটা সেই বাইরে রেখে এসছিস? এইভাবে পড়াশোনা হয় না, ঠিক করে ওঠ। ওই, তুই সেই সাইকেলটা বাইরে রেখে এলি? বাইরে রাখতে বলেছি আমি? হ্যাঁ, বাইরের ঘরে রাখতে বলেছি, তুই সেই আবার আঙ্কেলের বাইকের পাশে গিয়ে ওটা রেখে এসছিস তুই। কিছু বলার নেই আমার। তুই সেই বাইরে বাইকের পাশে সাইকেল রেখে দিয়েছিস না? কে তুমি রাখলে তো হবে না। আরো আমি বলেছি না যে বাইক ওরকম বাইরে রাখা যায়, সাইকেল রাখা যায়? কবে বুঝবে তুমি? না, ছোট্ট সাইকেলটা তুমি রেখে দিয়েছো, কেউ যদি হাতে করে নিয়ে চলে যায়। হ্যাঁ হ্যাঁ, বোকা বোকা কথা। পড়াশোনা হচ্ছে, দেখি কি লিখলে, কি লিখেছে, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। এগুলো হচ্ছে 1 আর 1 মোর দেন, এখানে হেডিং লেখো, ওকে? পড়াশোনা করো। দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুর দাম জানো তো, আলু একদম সেদ্ধ করে করি না, কাঁচালেই ভেজে রান্না করি। দেখো তুমি সব মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখো এখানে কসৌরি মেথি দিয়ে দিলাম একটু। ব্যাস, আলুর দমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিই, রেখে ওদিকে ফ্রাইড রাইসে দেখি ভাতটা কতটা হয়েছে। এই যে এখানে এটা এখনও হচ্ছে, ফেটেই নি, দেরি আছে। আমি ততক্ষণ এর ব্যাটারটাকে রেডি করে ফেলি। তো দেখো এখানে ভাতটা মোটামুটি ফুটে উঠেছে, আর ওদিকে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। ব্যাটারটা রেডি করাটা দেখালাম না, তোমরা সবাই কম বেশি সবাই জানো, তাই জন্য আর দেখালাম না। আর কি বলে, খাবার সোডাটা ইউজ করলে জানি বেগুনিটা ভালো ফোলে, তো ওটা আমি ইউজ করেছি। আর রয়েছে বেসন, একটু ময়দা দিয়েছি, একটু সুজি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো, যা যা লাগে আর কি। তারপর একটু ধনে পাতা ছিল তো অ্যাড করে দিলাম, কালো জিরে, যা লাগে আর কি। এই সমস্ত কিছু নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর থিকনেসটা মানে যাতে ঠিকঠাক হয়, তাই জন্য কিছুক্ষণ ব্যাটারটা আমি এখন রেখে দেব, রেখে দিয়ে দেন ভাজবো। এই দিকে দেখো আমি বিনস গাজরটা ভেজে নিচ্ছি, ফ্রাইড রাইসের প্রিপারেশনটা নিচ্ছি। তো
তো দেখো এখানে ফ্রাইড রাইসটা হচ্ছে, এই সবে দিলাম আর কি, হতে থাকুক, একটু নাড়াচাড়া করে নিই। আর এখানে প্যান বসিয়ে দিয়েছি, বেগুনিটা ভাজবো এবার। দেখো ব্যাটারটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এবার রেডি পুরো আমার বেগুনিটা ভাজার জন্য। আর এখানে কি করেছিল না, আলু কেটে নিতে হয়েছে, কেননা এই বাবলু এটা খাবে না, এই ভাগে ভাগে না করতে গিয়ে আমার বিরক্ত লাগে। আলু দিয়ে ওকে এটা ভেজে দেবো। তেলটা তো গরম হয়ে এসছে, চলো একটা একটা করে ছাড়ি। किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को यूं उछाले, जिया नहीं गेंद लागे। फतेह करे किले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सीध लागे। अगर मगर बारी बारी जिया को जिया नहीं गेंद लागे। माटी को यू चंदन सा माथे पे सजाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न लाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে একলা চলো রে। তো চলো ঝটপট করে সবাই মিলে লাঞ্চটা সেরে ফেলি, দেন লাঞ্চ সেরে একবারে তোমাদের সঙ্গে দেখা করব। তো চলো। তো এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া হওয়ার পর এখানে গ্রসারিজ অর্ডার দেওয়া হয়েছিল, এগুলো সব চলে এসছে। এখানে সব হিসাব করে একটার পর একটা জয় আর কি মিলিয়ে নিচ্ছে, কারণ অনেকগুলো আইটেমস ছিল। তো এইগুলো নিয়েই তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করবো আজকে। চলো। রয়েছে এই যে এইরকম ধরো নিভিয়ার বড় জার রয়েছে, এখানে দুটো রয়েছে, আর তেল আছে একটা, আর রয়েছে এই যে 3টে চিজ আছে এখানে। ওকে, এখানে কিছু চিজ এগুলো রয়েছে। আর দেখো এখানে এই যে ফ্রুটি রয়েছে, এই বটলসগুলো রয়েছে। আমি এগুলো মানে তোমাদেরকে দেখাচ্ছি কারণ এইখানে যত প্রোডাক্ট দেখছো সব 3000 সামথিং তার মধ্যে পেয়ে গেছে। ফ্লিপকার্টে কিন্তু খুব ভালো অফার চলছে, তোমরা কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে। এই অফার কিন্তু সবসময় থাকে না, মেবি হয়তো পুজো উপলক্ষে দিচ্ছে। কেকসের প্যাকেট রয়েছে দেখো। আর এগুলো কী বলো তো, মানে পুজো পারপাসে একটা ফেস্টিভ্যাল থাকলে আর বাড়িতে খাবার দাবার থাকলে খুব সুবিধা হয়, তাই না। এই জন্য কেক আছে।
আর এখানেও চকলেট, বাবলু তো বেজায় খুশি। এই যে চকলেট দেখো, বেশ অনেকগুলো রয়েছে, বাউলিস রয়েছে, অনেকগুলো রয়েছে এখানে। তারপরে এই যে বাচ্চারা এগুলো ভীষণ ভালোবাসে, যে এই জিনিসগুলো আমরা এগুলো অর্ডার করেছি, তোমরা চাইলে অন্য কিছু অর্ডার করতে পারো। বাউলি অনেকগুলো রয়েছে এরকম, বুঝলে, এইরকম রয়েছে এগুলো। আচ্ছা, এটা রয়েছে আমন্ড বাদামের একটা বড় প্যাকেট আছে। আর রয়েছে এই যে স্টিক্সগুলো, এগুলো আমার খুব ফেভারিট, ইনফুল চয়েসের। এটা হচ্ছে মানে বড় প্যাকটাই 1 কেজি, এগুলো হচ্ছে 1 কেজি, প্যাকেটটা 1 কেজি প্যাক। আর এখানে এই যে ব্রিটানিয়া কিং যেটা রয়েছে, এটা বাবলুর খাই বিস্কুটটা, এটার এখানে 5টা প্যাকেট রয়েছে, এখানে 5টা নেওয়া হয়েছে প্যাকেট এখানে। এগুলো রয়েছে, এই একটা কেক রয়েছে এখানে, 1 কেজির একটা ব্রিটানিয়ার ঘি রয়েছে। আর বাটার রয়েছে, বাটার একটু ফ্রিজেও তুলে দিয়েছি আমি, এখানে রাখিনি সব, বাটার চিজ এগুলো ফ্রিজে রাখতে হবে। তো এগুলো রয়েছে। ও আর আমার জন্য একটা মেবলিনের, ওটা কোথাওটা ভিতরে কোথাও ঢুকে গেছে, ওই যে পেয়েছি, এই যে একটা লিপ বাম রয়েছে, বুঝলে, এই জিনিসগুলো এসব। আর 1 ট্রে ডিম নেওয়া হয়েছে, ওকে, ওটা ফ্রিজে রাখা হয়ে গেছে। এইগুলো রয়েছে। দেখো এই যে এই দুটো তখন দেখাতে ভুলে গেছিলাম, আমি এখন তুলতে গিয়ে দেখছি এইগুলোও ছিল, বুঝলে তো। এই যে এই দুটো তোমার লিকুইড, এইগুলো ডিটারজেন্ট লিকুইড, এগুলো তোমার রয়েছে 2 কেজি করে এক একটা, এগুলো 2 কেজি করে এক একটা রয়েছে। তো এই সমস্ত কিছু এবার এগুলোকে সব গোছগাছ করে রাখতে হবে। আর রেখে তারপর জায়গায় গুছিয়ে রেখে কিছু কিছু জিনিস গোছানো হয়ে গেছে, আর কিছু কিছু জিনিস গোছাবো। তোমাদেরকে আবারও বলছি, তোমরা আবার ভিডিওটা দেখার পর আজকেই ফ্লিপকার্টে গ্রসারি আইটেমস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পারো। এর আগেও যদিও আমি অনেকগুলো জিনিস পারচেস করা হয়েছে, অনেকগুলো জিনিস আনা হয়েছে, কিন্তু সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে। আজকে মানে যেহেতু দেখলাম যে এর মধ্যে এতগুলো যেহেতু, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে আশা করছি তোমাদের কিছুটা হলে লাভ আছে, মানে কিছুটা হলেও তোমাদের দরকারে আসতে পারি। তাই আর আজকে যেহেতু মানে এই টাকার মধ্যে এতগুলো আইটেম দেখে না, আমার হট করে মনে হলো যে না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমাদেরকে জানাই, ঠিক আছে। তো চলো এগুলো এখন গুছিয়ে ফেলি।